অবস্থান করছে কক্সবাজার সদর হাসপাতালের যে মর্গ রয়েছে সেই মর্গের সামনে। কিছুক্ষণ আগে একটি এখানে লিফটে চাপা পড়া এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার কর্মীরা। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে এখানে আরও একটি মৃত্যুর সংবাদ এখানে ছড়িয়ে পড়েছে। সেই মৃত্যুটি হলো বিজিবি ক্যাম্পের যে সাহিত্যিকা পল্লী রয়েছে সেই সাহিত্যিকা পল্লীতে গোপাল পাল নামের একজন মানে কেলা মানে গর বান্ধে না সেটি সাংখিলিয়া বলে মার্গিতে আছে মারি অঙ্ক নাই হটিয়া বলতে বেটি তুই নকরে মানে দিব তার হ্যাঁ এড়ে মারি এড়ে গো আর গে এড়ে গো জামাই কি করে? আচ্ছা আমার তো ব্যবসা আছে হটা আছে বাজার গড়া কজনে ছিলি তোরা? তেরে দুইজন এই আরেকজনের হাতা নয় ইতে মেহেন্দি জিবা যেদিন না হয় ইতে মাইকে। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সদর হাসপাতাল মর্গ থেকে। আমরা দেখছি এখানে আসলে যে যাকে আনা হয়েছে তার নাম যিনি আসলে নিহত হয়েছেন তার নাম গণেশ পাল এবং তিনি কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার যে কক্সবাজার শহরের যে বিজিবি ক্যাম্প এলাকার দক্ষিণ সাহিত্যিকা পল্লী রয়েছে সেই সাহিত্যিকা পল্লীর একজন বাসিন্দা এবং তিনি একজন ব্যবসায়ী। তিনি কক্সবাজার শহরের যে বিজিবি ক্যাম্প এলাকা রয়েছে সেই বিজিবি ক্যাম্প এলাকার দক্ষিণ সাহিত্যিকা পল্লীর একজন বাসিন্দা এবং তিনি তার পরিবারের সাথে সেখানে থাকতেন। তার স্ত্রী, মা এবং স্বজনেরা যারা রয়েছেন তারা এখানে এসে দেখছি আমরা এই মুহূর্তে তারা আহাজারি করছেন তাদের যে বিষয়ে তারা বলতে চাচ্ছেন যে একটি টাঙ্কি অর্থাৎ একটি স্যানিটারি টাঙ্কি বসাবার বিষয়কে কেন্দ্র করে তার থেকে চাঁদা দাবি করা হয় এবং সে চাঁদা দাবির না পাওয়াতে পরবর্তীতে তাকে সে চাঁদা দাবির বিষয়কে কেন্দ্র করে আসলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় বলে স্বজনেরা আমাদের জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে তার যারা ভাই রয়েছেন, মা রয়েছেন, তারা এখানে তার স্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে খুব হতাহত অবস্থায় আসলে এখানে এই মুহূর্তে অবস্থান করছেন। আমরা যদি আপনাদের আরেকটু জানানোর চেষ্টা করি, ঠিক এখন থেকে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে তারা এই ঘটনার শিকার হন এবং নিহত গণেশ পাল এই শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী। আমরা দেখতে পাচ্ছি তার স্বজনেরা এখানে এসে গেছেন এবং এই মুহূর্তে আমরা আরো আপনাদের দেখানোর চেষ্টা করছি তিনি আসলে চাঁদার যে বিষয়টি থেকে কেন্দ্র করে আমরা দেখছি যে এখানে তার স্বজনেরা এসে খুব হাজারে জানাচ্ছে। ভাই সকালে খরচ গিয়ে দে অত ভাই খাই রে ওই গিয়ে দে দুয়ার তার বুয়া দিয়ে রে। আমি জানি না, আমি দোকানে ছিলাম ভাই 11টার দিকে দোকানে বিক্রি বেচা কিনা করা, তার দোকান থেকে টাকা নিয়ে বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে আমি এত লোকের মধ্যে আর দেখতেছি আমার ভাই এই অবস্থা খারাপ। আমি জানি না এই অবস্থা কেন আমার ভাইয়ের জন্য। না এই ধরনের কোনো, আমার ভাই একটা ঘর করতেছে মানে পুরনো ঘর ভেঙে নতুন ঘর করতেছে, ওনাদের বলে টাকা মানে চাঁদা দিচ্ছে না, এই জন্য কি আমার ভাইয়ের আক্রমণটা করা হয়েছে। না না আমার ভাই আপনি ওখানে এলাকায় পুরো এলাকায় যে যাচ্ছে আমার ভাইয়ের মতো কোনো শান্ত শীতে চালিয়ে পাবেন না আপনারা। দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি তিনি তার যিনি ভাই রয়েছেন এবং তিনি যে দোকানে ছিলেন।
আমরা দেখছি যে কক্সবাজার শহরের বিজেপি ক্যাম্প এলাকার যে চাঁদার বিষয়কে কেন্দ্র করে চাঁদা না দেওয়ায় তিনি আসলে জিদান নামে এক ব্যক্তিকে তারা অভিযুক্ত করেছেন এবং সেই ব্যক্তি হত্যা করেছেন বলে দাবি করছেন স্বজনেরা। আমরা দেখছি যে তার স্বজনেরা সবাই এখানে চলে এসেছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি এখানে খুব উন্নত অবস্থায় তারা আছে। এবং তাই তারা এখানে পুরো পরিবার খুব বেশি আসলে বিমর্ষ অবস্থায় আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানে দেখছি যে তার যে ভাইকে তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান দোকানে রেখে এসেছেন, সে এই মুহূর্তে এসে খুব বিচলিত এবং খুব বেশি মর্মাহত। আমরা দেখছি যে তার যে ভাই রয়েছে, তার ভাই এখানে এসে টাকা চাচ্ছে, তখন আমি ছিলাম না, বিস্তারিত ঘটনা আমি ঠিক জানি না, যা শুনছি আর কি। তখন তারপর আমার ভাই নাকি ওই সন্ত্রাস জাগির নাম নাকি জাগির সন্ত্রাস পালা যাবে নাকি এরকম আমার ভাই থেকে চাঁদা যাচ্ছে। আমার ভাই চাঁদা দিতে চাইনি, চাঁদা দিতে চাইনি। তারপরে আমার ভাইকে নাকি হুমকি দেওয়ার পর নাকি আমার ভাই মারছে। ঘটনাস্থলে কে ছিল? ঘটনাস্থলে ছিল আমার বদিটা, আমার বাপি। কি হয়েছিল একটু যদি বলতেন? আচ্ছা, একটু মুখে যদি বলতেন একটু কি হয়েছিল আসলে। ও সেক্টরি রাঙ্কি করতেছে, কই ওরা সন্ত্রাস সন্ত্রাস যখন তুই ও রাইতের 12টা বাজাইছি, ও আমার সামনে বলতেছে ও তোরা এখন আস না, আমি দরজাটা খুলবো না। রাইতের 12টা বাজে যখন আইসি হয়তো হালে বেন্য হয়ে বেন্য বিয়া 6টা বাজে দোয়ানত গেছি কই 1000 মানুষ 7টা বাজে তখন বেজাইরা 11টা বাজে 12টা বাজে বেটিকে আলোইরা নাস্তা লই আসি মানে সিঙ্গারা সমোসা আইসি তেরালা হাজার। আসল ঘটনা কটা বাজে? একটা বাজে, 2টা বাজে। মানে কি হতো টুটছে? মানে টিয়া দিবেলাই সব মূল না করে মিতে পাক করে আইছি মারি দি অনমাইজে জি জিন্নি ফলান হারা ফলান কাটা সেটি টাঙ্কি করতেছে না, ঘর ভাঙ্গি দেড়ে সেটি টাঙ্কি করে দেড়ে চাঁদা দিতে হবে। ক্লিয়ার করুন তো বাড়ির মধ্যে ওই সেফটি ট্যাঙ্কি করার জন্য, যখন বাথরুম করার জন্য সেফটি ট্যাঙ্কি করতেছে, এইকে নাকি চাঁদা দিতে হবে, নাইলে নাকি এগুলো পারবে না। এই জাগির ছেলে নাকি জিদান বলে, আমি তো চিনি না। তখন আমি ওখানে ঘটনা ছিলামই না, আমি ঘুম থেকে সেফটি ট্যাঙ্কি কোথায় করা হচ্ছে? বাইরে, বাড়ির পাশে। টাকা দিতে হবে এমনিতে নাকি এখানে ঘর করলে এমনিতে নাকি চাঁদা দিতে হয়। তো চাঁদাটা এমনিতে আগে দিয়ে ফেলছে, দেওয়ার পরেও নাকি এখন সেফটি ট্যাঙ্কি করার পর সেফটি ট্যাঙ্কি করতেছে তো তার নাকি টাকা দিতে হবে। এখন চাঁদা টাকা না দেওয়ার কারণে নাকি আমার ভাইকে তুলে মারছে। গণেশ পাল একটা বাজারঘাটা ব্যবসায়ী, অনেক বড় একটা ব্যবসায়ী, রেস্টুরেন্ট আছে থেকে। কোন এলাকা? বিজেপি ক্যাম্প এলাকা, পলান কারা 14 কি 7 থেকে বললি, দুইটার দিকে মারছে। কয়জন ছিল? এরা নাকি 2জন ছিল। ঠিক আছে, 200 মানুষের কমাইছিল মারার আমার আমি কি নিরহ মানুষ সত্যি কে সালফানো দাস আর কোন নাম নেই নাম কোন কেউ নাম না ছেলে নাকি এটা এখন তো কিছু কতক্ষণ আগে আর দাদু আর না যাবে না বলে দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম তার স্বজন এবং তার স্ত্রী সহ
আমরা দেখতে পাচ্ছি তার আত্মীয় স্বজন এখানে আসা শুরু করেছেন এবং যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে কক্সবাজারের বিজেপি ক্যাম্প এলাকার যে কল্যাণকাটা এলাকা রয়েছে সেই এলাকার গণেশ পাল নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন এবং নিহতের কারণ হিসেবে জানতে চাইলে স্বজনেরা দাবি করেন যে তিনি এখানটা আমার ভাইয়ের আমার ভাইয়ের এই যে আমার ভাইকে নির্বাহ খুন করা হয়েছে এটার আমি প্রকৃত পাশে যাচ্ছি আমি আমার ভাইয়ের। কেন আমার ভাইকে, আমার ভাই একজন নির্দোষ সচল একজন ব্যবসায়ী, এরপর কেন আমার ভাইকে মৃত্যু হওয়া যায়? কেন মানুষের ঘর করলে কেন চাঁদা দিতে হয়? বাংলাদেশের মধ্যে কেন চাঁদা দিতে হচ্ছে এগুলোর মধ্যে? হ্যাঁ, এগুলো চাঁদা কেন দিতে হচ্ছে ঘর বাঁধানোর মধ্যে? আমার দেশের মধ্যে জন্মস্থান, আমি ঘর করতেছি, কেন আমাকে চাঁদা দিতে হচ্ছে? আমরা কেন এখনো পুলিশ প্রশাসন কেন এখনো চুপ করে আছে? এগুলো কেন এত ধরতে না কেন? আমি জানি এত চিনি না আমি, কারণ এতকে চাঁদা যাচ্ছে। আরো তুই একবার আমার ভাইকে হুমকি দিচ্ছে মোবাইলের মধ্যে। কেন বারবার কেন বাংলাদেশের কে ওখানে যারা ঘর করতে যায় সবার কাছ থেকে চাঁদা দিয়ে ঘর করাতে হয়, সবাইকে করতে হয়। ওখানে বিড়ের কল্যাণী ঘাটের মধ্যে যে একটা ঘর করতে একটাই যদি বসাতে হয় ওখানে এদেরকে বলে চাঁদা দিতে হয়। কেন? এদের নাম বলছে আমার ছোট ভাইয়ের নাম জানে, আমি জানি না ওনাদেরকে, কারণ আমি এখানে আসছি নতুন, আমি এই জন্য জানি না। বারবার কেন কেন সবাইকে চাঁদা দিয়ে কাজ করতে হয়? আমি চাই এটা আমার সুস্থ বিচার হোক, আমার ভাই মৃত্যুর সুস্থ বিচার হোক। আমি চাই এটা আমার ভাইয়ের সুস্থ বিচার হোক। দর্শক, আমরা কথা বলছিলাম একজন স্বজনের সাথে তার, এবং তিনি তার সম্পর্কে ভাই হন। তিনি আমরা দেখাতাম চেষ্টা করছি যে কক্সবাজারের যে মর্গ রয়েছে সে মর্গের মধ্যে এই মুহূর্তে দুটি বিষয়কে কেন্দ্র করে এখানে আসলে এখানে এত মানুষের ভিড়। প্রথমত আজকে কিছুক্ষণ আগে কক্সবাজার সদর হাসপাতালের যে লিফট রয়েছে সে লিফট থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকলে। সেই মৃতদেহ 4 দিন যাবৎ কক্সবাজার যে লিফট রয়েছে, সদর হাসপাতাল যে লিফটের নিচতলা রয়েছে সেই নিচতলা লিফটের নিচেই তারা চাপা পড়া অবস্থায় ছিলেন বলে আমাদের জানিয়েছেন। আমাদের নিশ্চিত করেছেন যে আসলে একটি চাঁদার জন্য। কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার যে কল্যাণকাটা পাড়া রয়েছে সেখানে এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং যে ব্যক্তি নিহত তার নাম গণেশ পাল এবং তিনি বড়বাজারের একজন ব্যবসায়ী হিসেবে আমাদেরকে জানিয়েছেন তার স্বজনেরা। স্যানিটারি ট্যাঙ্কের স্থাপনের জন্য চাঁদার দাবিতে তাকে খুন করা হয় বলে তার স্বজনেরা আমাদের জানিয়েছেন এবং অভিযুক্ত ব্যক্তির নাম আমাদের জিদান বলে তারা নিশ্চিত করেছেন। এ ছিল আমার সর্বশেষ তথ্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গ থেকে।